ওয়েলকাম এভরিওয়ান। ক্লার্কশিপ এক্সামকে টার্গেট করে আমরা প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন সিরিজ স্টার্ট করেছি। আজ আমরা 2004 সালে ক্লার্কশিপ পরীক্ষায় জিকে জিএস থেকে যে সকল কোয়েশ্চেনগুলি এসেছিলো সেগুলি করব। তোমরা প্রতিনিয়ত এই সিরিজটি ফলো করো, এখান থেকে তোমরা পরীক্ষায় 100% প্রশ্ন কমন পাবে। সো দেখো, আজকের প্রথম প্রশ্ন, ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না কে? সঠিক উত্তর হবে জন সাইমন। 2 নম্বর, গুণরাজ খাঁ উপাধি কে লাভ করেছিলেন? সঠিক উত্তর হবে মালাধর বসু। 3 নম্বর, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হবে আত্মারাম পাণ্ডুরঙ্গ। দেখো 4 নম্বর প্রশ্ন, অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হবে প্রমোদনাথ মিত্র। 5 নম্বর কোয়েশ্চেন, সারে জাহাঁ সে আচ্ছা গানটির রচয়িতা হলেন ইকবাল। 6 নম্বর, কে বিন্ধ্য অধিপতি নামে পরিচিত? সঠিক উত্তর হবে গৌতমী পুত্র সাতকর্ণী। 7 নম্বর কোয়েশ্চেন, কে ইকতা প্রথার বিলোপ ঘটান? সঠিক উত্তর হবে আলাউদ্দিন খিলজি। 8 নম্বর, আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হবে রাজা রামমোহন রায়। 9 নম্বর, শূদ্রকের মৃচ্ছকটিকম এটি একটি নাটক। 10 নম্বর কোয়েশ্চেন, হিমালয় পর্বতমালা পশ্চিম থেকে পূর্বে কত কিলোমিটার বিস্তৃত? 2500 কিলোমিটার বিস্তৃত। 11 নম্বর, দাক্ষিণাত্য মালভূমির গড় উচ্চতা কত? সঠিক উত্তর হবে 600 থেকে 700 মিটার। 12 নম্বর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ চূড়া স্যাডল পিক কোন স্থানে অবস্থিত? সঠিক উত্তর হবে গ্রেট নিকোবর স্থানে। 13 নম্বর কোয়েশ্চেন, জাস্কর রেঞ্জ গঠিত হয় হ্রদজাত অবক্ষেপ দ্বারা। 14 নম্বর, নিম্নলিখিত জায়গাগুলির মধ্যে কোনটিতে ব্যাঘ্র প্রকল্প আছে? সঠিক উত্তর হবে এই বক্সাতে রয়েছে ব্যাঘ্র প্রকল্প। 15 নম্বর কোয়েশ্চেন, সংবিধানে ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে, এর তাৎপর্য হলো রাষ্ট্র মনে করে ধর্ম নাগরিকের নিজস্ব ব্যাপার এবং ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যায় না। 16 নম্বর, নিম্নে কোনটি মৌলিক অধিকার নয়? সমান কাজের জন্য সমান মজুরি। 17 নম্বর কোয়েশ্চেন, পঞ্চায়েতি রাজ গঠিত হয়েছে গ্রাম, ব্লক ও জেলা স্তরে। 18 নম্বর, মৌলিক অধিকার কার্যকরী করার দায়িত্ব কোন বিচারালয়ের? সঠিক উত্তর হবে উভয়ই, অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট উভয়েরই কর্তব্য। 19, সদ্য প্রকাশিত কেলকার কমিটির প্রতিবেদনের বিষয়টি হল ভারতের কর ব্যবস্থা। 20 নম্বর কোয়েশ্চেন, আমেরিকা থেকে ভারতবর্ষে পরিষেবার আউটসোর্সিংয়ের ফলে ভারতবর্ষে শ্রম নিয়োগ বৃদ্ধি পাচ্ছে। 21 নম্বর কোয়েশ্চেন, ভারতের HDI র্যাঙ্ক হল 129। 22 নম্বর কোয়েশ্চেন, সকল সাধারণ গ্যাস PV = nRT এই সমীকরণটি মেনে চলে? সঠিক উত্তর হবে কখনোই না। 23 নম্বর কোয়েশ্চেন, মানুষের দেহের স্বাভাবিক উষ্ণতা 98.4 ডিগ্রি ফারেনহাইট, সেন্টিগ্রেড স্কেলে এর মান হবে 36.89 ডিগ্রি সেন্টিগ্রেড। 24, শুষ্ক বরফ হলো কঠিন কার্বন ডাইঅক্সাইড CO2। 25 নম্বর কোয়েশ্চেন, সূর্য থেকে পৃথিবীতে তাপ সঞ্চালনের কারণ হলো বিকিরণ। 26 নম্বর কোয়েশ্চেন, সমুদ্র তট বরাবর পৃথিবী পৃষ্ঠে গড় বায়ুর চাপ হলো 1013.25 মিলিবার। 28, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ 0 ডিগ্রি তাপমাত্রা জলের চেয়ে বেশি ঠান্ডা লাগে। 30 নম্বর কোয়েশ্চেন, একটি সমতল দর্পণে আপনার দিকে 2 সেন্টিমিটার আনা হলে বিম্বটি আপনার থেকে সরবে 4 সেন্টিমিটার। 31 নম্বর, হাইড্রোজেন ডাইঅক্সাইড জলে দ্রবীভূত হয়ে উৎপন্ন হয় HNO3। 32, কোন যৌগ একটি জৈব সার? সঠিক উত্তর হবে এখানে কোনোটিই নয়।
33 নম্বর কোয়েশ্চেন, প্রাণী জগতে সমসংস্থ অঙ্গের একটি উদাহরণ হলো বাঁদুরের ডানা ও পাখির ডানা। 34 যৌগিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন জ্যানসেন ভ্রাতৃদ্বয়। 35 নম্বর কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন উপাদানটি কেবলমাত্র আরএনএতে উপস্থিত? সেটি হলো ইউরাসিল। 36 নিচের কোনটি পুঞ্জীভূত ফল? সঠিক উত্তর হবে আতা। 37 যারা বৃষ্টিতে ভিজেছিল, এটি লিখেছেন জয় গোস্বামী। 38 নম্বর কোয়েশ্চেন, সত্যজিৎ রায়ের চারুলতা কোন গল্প অবলম্বনে নির্মিত? সঠিক উত্তর হবে নষ্ট নীর। 39 কোন খেলার জন্য ইন্দিরা গান্ধী গোল্ড কাপ পুরস্কার দেওয়া হয়? সঠিক উত্তর হবে মহিলা হকি। 41 নম্বর কোয়েশ্চেন, কোন খেলার প্রতীক শ্রী হনুমান? সঠিক উত্তর হবে কুস্তি খেলা। 44 নম্বর কোয়েশ্চেন, প্রথম কোন ভারতীয় ক্রিকেট টেস্টে এক ইনিংসে 300 রানের বেশি করেন? সঠিক উত্তর হবে বীরেন্দ্র সেহবাগ। 35 নম্বর কোয়েশ্চেন, পরশুরাম কার ছদ্মনাম ছিল? সঠিক উত্তর হবে রাজশেখর বসু। 47 নম্বর দেখো, নান্দিকারের প্রথম যুগের নাট্য পরিচালক ছিলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। কোয়েশ্চেন, কোন ভারতীয় দাবাড়ু প্রথম একজন বিশ্ব চ্যাম্পিয়নকে পরাস্ত করেন? সঠিক উত্তর হবে বিশ্বনাথ আনন্দ। 49 কথা অমৃত সমান এর শিল্পী হলেন শাওলি মিত্র। 50 নম্বর কোয়েশ্চেন এবং আজকে শেষ কোয়েশ্চেন, মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা হলেন বাচেন্দ্রী পাল। সো এই ছিল 2004 সালে জিকে/জিএস থেকে আসা কোয়েশ্চেন। তোমরা এই সিরিজটি প্রতিনিয়ত ফলো করতে থাকো, পরীক্ষায় তোমরা 100% প্রশ্ন এখান থেকেই কমন পাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।